একে বলে এ ভালোবাসার টান। ভালোবাসার টানে কৈতুন বিবি হাটে এসে সম্রাটকে আদর করছেন। কৈথুন বিবি তিনি হাটে দৌড়িয়ে এসে তার সম্রাটকে আদর করতে দেখা গিয়েছে। নগরী তেমুকি পয়েন্টে হঠাৎ দেখা পড়ে সম্রাটের সাথে। সম্রাটকে বিক্রি করার জন্য, কোরবানিতে বিক্রয় করার জন্য হাটে তোলা হয় সিলেট নগরী তেমুকি পয়েন্টে। ওই হাটে এসেই তার কৈতুন বিবি তার সম্রাটকে আদর করতে দেখা গিয়েছে। ঠিক সেই সময় দেখছি আমরা কুরবানির গরু, সেই ষাঁড়ের মুখ চোখ দিয়ে পানি পড়ছে, পানি ঝলমল ঝলমল করছে। পাশাপাশি সেই কৈতুন বিবিও তিনি গরুকে বুলিয়ে দিচ্ছেন, আদর করছেন। ভালোবাসা এমন এক জিনিস। আমরা তখন ওনাকে জিজ্ঞাসা করছি, এই গরুটি আপনি কেন এভাবে আদর করছেন? সেই কৈতুন বিবি বলেন, তিনি দীর্ঘ 4 বছর যাবৎ সন্তানের মতন সেই সম্রাটকে তিলে তিলে লালন পালন করে বড় করেছেন। আজ তাকে কুরবানি দেওয়ার জন্য বাজারে হাটে নেওয়া হয়েছে। সেই হাটে আনার পরও আমার ঘরে মন বসে না। আমি দৌড়িয়ে এসে আমার সেই সম্রাটকে আদর করি, আর সম্রাট শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে। এই সম্রাটের দাম বেশি নয়, মাত্র 2 লক্ষ টাকা। তবে তিনি 1.5 লক্ষ টাকা হলে ছেড়ে দিবেন, এমনটি আমাদেরকে জানিয়েছেন। মানুষের জন্য যেরকম ভালোবাসা থাকে, ঠিক তদ্রূপ পশু হোক, যে কোনো জীবজন্তু হোক, তাকে যখন আদর করে ভালোবাসা হয় তখন তাকে দেখতে পাচ্ছেন সেই কৈতুন বিবির মুখে চোখে কিভাবে সম্রাটকে বুলিয়ে দিচ্ছেন, আদর করছেন এবং ভালোবাসার টানে তাকে দীর্ঘ 4 বছর যাবৎ তিনি লালন পালন করেছেন, বড় করেছেন। আর মাত্র কয়েকদিন বাকি পবিত্র ঈদুল আজহা। সেই আজহায় আমরা মুসলমানরা পশু কুরবানি জবাই করে থাকি। তিনি শেষে কেঁদে কেঁদে বলেছেন, আমার সম্রাটকে কুরবানি দেওয়া হচ্ছে, এতে আমি আনন্দিত, খুশি। কিন্তু ভালোবাসার কারণে আমি ঘর থেকে বের হয়ে দৌড়াইয়া এসে হাটে এসে তাকে হাত পা বুলিয়ে দিচ্ছি। আমার সম্রাটকে যে বা যারা কুরবানির জন্য নেবেন, আশা করি সবার এই কুরবানি কবুল করবেন আল্লাহ। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেই মহিলাটি সেই তার সম্রাটকে সন্তানের মতন আদর করছেন, আর তিনি গা শরীর ভিজিয়ে কিভাবে দেখতে পাচ্ছেন আপনারা, তিনি কাঁদছেন আর তার সম্রাটকে আদর করছেন। পাশাপাশি আমরা দেখেছি সেই ষাঁড়ের চোখ দিয়ে ঠলমল ঠলমল করছে চোখের জল। দর্শক তাকিয়ে রয়েছে, অবাক হয়ে গিয়েছে, কেন এই মহিলা এসে বাজারে এভাবে গরুকে আদর করছে। সেই গরুর দৃশ্য দেখে আপনারা কি ভালোবাসার কথা ভুলে যাবেন? একটি মা সন্তানকে কিভাবে লালন পালন করে, আমরা সেই পশু থেকে আমরা শিক্ষা নেওয়া দরকার। এই মহিলা তিনি তার সন্তানের মতন সেই সম্রাটকে দীর্ঘ 4 বছর যাবৎ তিলে তিলে মানুষ করেছেন। আজ কুরবানির হাটে উঠেছে। বাসা কই উমাইরগাঁও থেকে তিনি হেঁটে দৌড়িয়ে এসে হাটে এসে তার সম্রাটকে হাত বুলিয়ে দিচ্ছেন। এটি হচ্ছে ভালোবাসার টানে। দেখতে পাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন সেই কুরবানিকে কবুল করেন, আমিন।